আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখতে, দেখতে চলে আসলাম হারা। আসলে এই হারা মার্কেটটা এখানে কেউ হারাচ্ছে তার স্বপ্ন, কেউ হারিয়ে ফেলছে তার প্রবাসে আসার যে একটা চিন্তাধারা ছিল, এই সেই হারা। কেউ ৩ বেলা খেয়ে পরে দিব্যি প্রবাস চালিয়ে যাচ্ছে, কেউ বা এক বেলাও খাবার পাচ্ছে না। এখানে আপনি সকল ধরনের মানুষকে পাবেন। কারো দেখবেন কাজের অভাব নেই, কারো বা কাজ নেই। দেখতে পাচ্ছেন আপনারা শত শত মানুষ। অনেকের আবার বিদেশ আসার স্বপ্নটাও নষ্ট হয়ে গেছে, দিশ খুলে পাচ্ছে না। অনেকে আবার দেশ থেকে টাকা এনে খাচ্ছেন বিকাশে, কেউ বা আবার ব্যাংকে লাখ লাখ টাকা পাঠাচ্ছেন এই সেই হারাত থেকে। আসলে এখানে সকল ধরনের মানুষ আছে। কেউ বা দূর থেকে এসে এখানে ভালো মানের খাবার খেতে আসে, কেউ বা এখানে বসে থাকে যে ১ টাকার রুটি কেনার জন্য, বা খেয়ে না খেয়ে তার দিন চলে যাচ্ছে এই সেই হারা। এখানে আসলে আসলে আপনাকে মনেই হবে না আপনি সৌদি আরবে আছেন। আপনাকে মনে হবে আপনি গুলিস্তানের কোনো একটি মার্কেটে আছেন। প্রচুর পরিমাণ লোক এখানে, বাঙালি, বিশেষ করে বাঙালি বেশি। এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান সব কোয়ালিটির মানুষই আছে। তারপর এখানে বাঙালির চাহিদা বেশি এবং কি বাঙালি বেশি থাকে। কারণ এখানে অনেক অবৈধ লোক আছে যারা অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, বাট তাদের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে, বাট এটা বাস্তবে রূপান্তরিত করতে পারেনি তারা। দালাল নামক যে আমাদের দেশে দালাল নামক যে আছে, এদের যন্ত্রণায় তারা অতিষ্ঠ। তো আমরা আসছিলাম খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সামনে কিছু খাবার নিয়ে আমরা খাবো। কারণ আমরা মাঝে মাঝে এরকম বের হয়ে যাই ভালো ভালো কিছু খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন প্রবাসে। খুব ভালোই খাচ্ছি, ঘুরতে পারতেছি। শুকরিয়া আল্লাহর দরবারে লাখো কোটি। তো আমরা খাচ্ছি, সবাই মিলে ৩ জন আসছিলাম। তো খাবারের মানটাও ছিল ভালো। একটা পাকিস্তানি হোটেল। আর বিশেষ করে কিছু কিছু পাকিস্তানি হোটেলের খাবারের মানগুলো এত মজা। আর এদের ডালটার কথা না বলি, এদের ডালটা খুব টেস্ট, খুব ভালোই লেগেছিল। আমরা খুব মজা করে খেয়েছিলাম। তো আমরা খাবার খেয়ে নিলাম। খেয়ে আমরা বের হলাম। দেখি এখান থেকে কিছু কেনাকাটা করা যায় কিনা। এখানে অনেক সস্তা মালের অনেক কিছু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এলোমেলো ঘোরাফেরা করতেছে। এখানে আসলে সব জায়গার লোকই আছে। আর সৌদি আরবে যারাই থাকে না কেন, বাথা, হারা, আজিজিয়া, এই ৩টা মার্কেট সবার কাছেই পরিচিত। সবাই এই ৩টা মার্কেট খুব ভালোভাবে চিনে এবং কি খুব ভালোভাবে জানে। আর মূলত হারাতে আপনার সকল ধরনের লোকজনের সমাগম দেখতে পাওয়া যায়। আপনাকে মনেই হবে না আপনি কোনো একটি সৌদি আরবে আছেন। আপনার পরিবেশ দেখলে বুঝতে পারবেন যে এখানে বাঙালিরা ভ্যানে করে সবজি বিক্রি করতেছে, মাছ বিক্রি করতেছে। হ্যাঁ, একটু পরে আপনারা দেখতে পাবেন যে এদের অবস্থাটা। এই যে দেখেন, সবাই আপনার, আমরা গুলিস্তান যেরকম দেখতে পেরেছি যে একটা ছোট্ট একটি টেবিলের উপরে অনেক কিছু নিয়ে বিক্রি করতেছে, তো সেম এটা আপনি কোনোভাবেই আহ, পার্থক্য করতে পারবেন না যেটা আপনার সৌদি আরবের কোনো মার্কেটে বা সৌদি আরবের কোনো জায়গায় আপনি আছেন। কারণ এখানে অনায়াসে যে পেন বিক্রি করতেছে, খুব সস্তায় পেনগুলা, ১৫-২০ টাকা দিয়ে পেন পাওয়া, ভালো ভালো পেন পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পেনের পাশাপাশি এখানে মোবাইল অ্যাক্সেসরিজও বিক্রি করে তারা, বিভিন্ন হেডফোন, চার্জার, আবার এখানে কাঁচা তরকারিও দেখতে পাচ্ছেন, সবজিও বিক্রি করতেছে। আসলে এই মূলত বলতে গেলে এখানে নাই বললে কোনো শব্দ নাই, আপনি সব কিছুই পাবেন, হাতের নাগালে পাবেন এবং কি সস্তা দামে। এবং এখান থেকে কেনাকাটা করলে আপনার আরেকটা সমস্যাও আছে, এখানে কোনো ওয়ারেন্টির কোনো বিষয় না। এখান থেকে কিনে নিয়ে যাওয়ার পরে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, তো আপনাকে আর ফেরত নেবে না। এই দেখতে পাচ্ছেন আমরা ৫ টাকা দিয়ে প্রায় ২টা ৩টা হেডফোন কিনেছিলাম ৫ টাকা। তো আমরা কেনাকাটা করে জাস্ট আমরা হারা ঘোরা শেষ, তো এখন আমরা বাসার দিকে চলে যাব। ধন্যবাদ।